আসসালামু আলাইকুম, দিস ইজ তাহের ফ্রম তাহের ডিজিটাল। আজকে আমরা দেখবো কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 এর জন্য ই-কমার্স ট্র্যাকিং করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে আমাদের ডাটা সোর্স। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি যে আমরা কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 সেট আপ করতে পারি থ্রু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। সো এই ভিডিওটা না দেখলে আপনি দেখে নেবেন, আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে ডেটা লেয়ার ইনেবল করতে হবে। সো ই-কমার্স ট্র্যাকিং এর জন্য আপনার ডেটা লেয়ার ইনেবল করা দরকার। সো প্রথমে আমরা যাব আমাদের ওয়েবসাইটে। এক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডেটা লেয়ার ইনেবল করা খুবই সহজ। আমাদেরকে একটা সিম্পল প্লাগইন অ্যাড করতে হয়, যেটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ফর ডব্লিউপি। সো এটা আমরা ইনস্টল করেছিলাম, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। এখন আমরা ইন্টারোগেশনে ক্লিক করব। ইন্টারোগেশন থেকে ই-কমার্স থেকে ট্র্যাক ই-কমার্স চেক মার্ক দিয়ে দেবো, দেন সেভ চেঞ্জেস। এখন আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব, নিউ ট্যাগ কনফিগারেশন গুগল অ্যানালিটিক্স ইভেন্ট। মেজারমেন্ট আইডি হিসেবে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করেছিলাম, gf4 আইডি, এটা সিলেক্ট করে দেব এবং এখানে ইভেন্ট নেম হিসেবে আমরা ইভেন্ট ভ্যারিয়েবলটা ইউজ করব। দেন আমরা এখানে মোর সেটিং থেকে ই-কমার্স সেন্ড ই-কমার্স ডেটা চেকমার্ক দিয়ে দেব। সো ডেটা সোর্স হিসেবে আমরা যে ডেটা লেয়ারটা ইনেবল করলাম, সেই ডেটা লেয়ার ডেটা লেয়ার আমরা এখন একটা ট্রিগার ক্রিয়েট করব, নিউ ট্রিগার কাস্টম ইভেন্ট। এখানে আমরা এই যে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করে রেখেছি, যে গুগল ট্যাগ ম্যানেজারকে বললাম যে হয় তুমি এই ইভেন্ট ক্রিয়েট করবা যখন ইভেন্ট ফায়ার হবে, নাহলে এটা, নাহলে এটা। তার মানে যে কোনো একটা ইভেন্ট যদি ফায়ার করে এগুলোর ভিতরে, সেটাই তোমাকে যে কোনো একটা ইভেন্ট যদি ঘটে তখনই তোমাকে এটা ফায়ার করতে হবে এবং এই ইভেন্টটা পাঠাতে হবে গুগল অ্যানালিটিক্স 4 এ। সো এটা আমি এই ইভেন্টটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এটা কপি পেস্ট করতে পারেন। আমি কপি করে এখানে আমি পেস্ট করে দিব, দেন এখানে চেক মার্ক দিয়ে দিব ইউজ রেজেক্স ম্যাচিং। এখানে ট্রিগার একটা নাম দিব ইকম ট্রিগার সেভ চেঞ্জেস। দেন এখানে আমরা একটা ট্যাগের নাম দিব GA4 ই-কমার্স ট্র্যাকিং, দেন সেভ চেঞ্জেস। সেভের পরে আমরা সাবমিট ক্লিক করব এবং এটা একটা পাবলিশ করব। পাবলিশ, বুম। নাও আমরা এখন টেস্ট করব। আমরা কয়েকভাবে টেস্ট করব। একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ, 2 নাম্বার হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর ডিবাগ ভিউ, 3 নাম্বার হচ্ছে একটা এক্সটেনশন। সো প্রথমে আমরা চেক করি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আমরা প্রিভিউ ক্লিক করব, দেন আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, কানেক্ট। এখন আমরা চেক করব যে আমাদের ইভেন্টটা ফায়ার করছে নাকি। এই যে আমাদের একটা ইভেন্ট, ই-কমার্স ইভেন্ট। সো এটা দেখছি যে গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট সাকসেস। সো এইটা একটা ফায়ার করছে। এখন আমরা আরো ট্যাগ যদি দেখি, ইভেন্ট গুলো যদি দেখি, তো আমি একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে গেলাম। তো এটাকে বলে ভিউ আইটেম। সো এখানে ভিউ আইটেম ইভেন্টটা হয়েছে এবং এটা ফায়ার করেছে। সো এই ইভেন্ট গুলো ফায়ার করছে। এখন আমরা দেখবো যে আমাদের গুগল অ্যানালিটিক্স এর ডাটাটা আসছে নাকি, আসলে কিভাবে আসছে, কোন কোন ভ্যালু গুলো পাঠাচ্ছে। আমরা এর জন্য অ্যাডমিন থেকে ডেটা ডিসপ্লে থেকে ডিবাগ ভিউয়ে যাব এবং আমরা যদি দেখি এখানে এই যে ভিউ আইটেম লিস্ট, এখানে দেখুন কারেন্সি আসছে, এখানে এখানে ডেটাগুলো আসছে, মিডিয়াম কোথায় থেকে আসছে, রেফারেল, পেজ লোকেশন, সোর্স, আইটেমস থেকে এখানে দেখেন
যেহেতু এটা ভিউ আইটেম লিস্ট, সো এখানে যতগুলো প্রোডাক্ট আছে দেখুন, এখানে আইটেমের আইডি, কোয়ান্টিটি, সো ডেটার একটা প্রোডাক্টে যে সকল ডিটেলস থাকে সেগুলো সব আসছে। এবং আমি যদি আরেকটা ইভেন্ট দেখি যে ভিউ আইটেম, এখানে আমি যদি আইটেম হিসেবে দেখি, এটা ইয়ার ট্যাগ, আইটেম আইডি, কোয়ান্টিটি, আইটেম নেম, আইটেম ক্যাটাগরি, প্রাইস, সকল ইনফরমেশন আসছে। এবং এখানে কিছু ডিফল্ট প্যারামিটার আছে যেগুলো গুগল গুগল অ্যানালিটিক্স ফর ইন্ডিভিজুয়ালি সে এই ডিফল্ট ভ্যালুগুলো ট্র্যাক করে, যেমন পেজ লোকেশন, সে যে সেশন নাম্বার, এক্সেট্রা। আমরা আরেকভাবে টেস্ট করতে পারি যে এটা আসলেই সঠিকভাবে কাজ করছে কি করছে না। যদি আমাদের কাছে কোনো অ্যাক্সেস না থাকে, ধরুন আপনার কাছে এই ওয়েবসাইটটা আমি বানিয়েছি, এখন ধরুন অন্য এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, কিন্তু আপনার এটা ওয়েবসাইটের অ্যাক্সেস নেই। সো এখানে যে গুগল অ্যানালিটিক্স ফর ই কমার্স ট্র্যাকিং করা আছে না না, এটা কিভাবে বুঝবেন? সো প্রথমে আপনাকে একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, যেটার নাম হচ্ছে অ্যানালিটিক্স ডিবাগার। সো অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, দেন এখানে আমি পিন করে দিব এটা, এবং আমি আমার ওয়েবসাইটে চলে যাব এবং আমি রিফ্রেশ দেবো। দেন আমি এখান থেকে ইন্সপেক্ট করব, সরি, আমাকে এখানে করতে হবে, এবং এখান থেকে আমরা দেখব যে অ্যানালিটিক্স ডিবাগার। দেন আমরা এখানে ক্লিক করব স্টার্ট ডিবাগিং। দেন আমাদের এখন যদি এই গুগল জিটিএম অথবা জি ট্যাগ বা গুগল অ্যানালিটিক্স 4 যদি সেট আপ করা থাকে, তাহলে এখানে আমাদের ডেটা আসবে। যদি ই কমার্স ট্র্যাকিং করা থাকে, তাহলে দেখুন এখানে আমি একটা প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টে। সো এখানে দেখুন এই যে আমাদের ইভেন্ট গুলো আসছে। সো এখানে ইভেন্টের ডেটাগুলো আসবে, ডেটা লেয়ার থেকে যে ডেটাগুলো আসে, এই যে আইটেম থেকে যত ডাটা আছে, সো এই যে যতগুলো ডাটা আছে, ক্যাটাগরি, প্রাইস, সব ডাটা পাবেন। সো এইখানে তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এখানে ই কমার্স ট্র্যাকিংটা প্রপারলি হচ্ছে। এবং আপনার যদি ক্লায়েন্টের কোনো অ্যাক্সেস না থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটে ই কমার্স ট্র্যাকিং করা আছে কি নাই। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনি যদি আরো ডিটেলস ভিডিও দেখতে চান অ্যাবাউট গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, সো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।